أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من علم أحكم الدين وآبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان وباعتدال إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله রমাদান মুমিনের জন্য গনিমতের মাস শূন্য থেকে নিজেকে পূর্ণ করার মাস অবাধ্যতা আর গুনাহের চোরাবালি থেকে উঠে আসার মাস সলাহ সিয়াম তারাবিহ তিলাওয়াহ ইতিকাফ কিয়ামুল লাইল আমল আর ইবাদতের সব অনুপম ফাল্গুধারা বয়ে যায় মুমিনের হৃদয় জুড়ে শুধু এ মাসেই না বরং প্রতিটি মাসেই কিন্তু এই মাস মুমিনের হৃদয়কে মুমিনের ইমানকে মুমিনের হৃদয়ের তাকওয়াকে ঠিক সেভাবে সতেজ করে যেভাবে গাছের ঝরে যাওয়া পাতাগুলো আবার বসন্তের আগমনে নতুন করে সঞ্জীবিত হয় মাত্র একটা মাস খুবই স্বল্প সময় এই সময়টুকু আপনি কিভাবে কাটাবেন কোন সময়কে কোন আমলের জন্য নির্ধারণ করবেন পাপের ভারে নুয়ে পড়া মন এবং মগজকে জাগিয়ে তুলতে কখন আমরা হাত তুলবো আমাদের দয়াময় মহান রবের কাছে জীবনের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে সেরাটা সময় কাটাতে কিভাবে আমরা সাজাবো আমাদের এই মাসের সকল কার্যক্রম বিশেষত নিজেকে পাপ মুক্ত এবং শুদ্ধ করে তোলার এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাতে মহান রবের নৈকট্যভাজন হওয়ার পথে কয়েক ধাপ নিজেকে এগিয়ে নিতে এবং মাসটিকে সত্যিকার অর্থেই জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে পাওয়ার লক্ষ্যেই আমরা আজকের এই আলোচনা শুরু করছি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি গত সেশনে এই সময়গুলোতে রমাদানের প্রস্তুতি এবং রমাদান শীর্ষক কর্মকাণ্ডের এই জায়গাগুলোতে এরকম অসংখ্য বোন আমাদের সাথে ছিলেন যাদেরকে আমরা আজকে হয়তো আমাদের এই সেশনে আর দেখতে পাচ্ছি না এদের মধ্যে অনেকেই দুনিয়ার সফর শেষ করে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন ঠিক একইভাবে আগামী বছর আমরা সবাই আবার এভাবে সমবেত হতে পারবো এই নিশ্চয়তা নিঃসন্দেহে নাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে অনেককেই মিলিত হতে পারে। দেখেন আমরা এমন এক জীবন পরিচালনা করছি যেখানে আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে পাপাত্মার বসবাস পাপের দহনে জ্বলে আমাদের সমস্ত বিষয়গুলো হয়ে যাচ্ছে ছারখার কিন্তু মনে রাখতে হবে ঐশ্বর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বারাকার সাগর অফুরন্ত পাপের সাগরে হাবুডুবু খাওয়া বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গা থেকে বের হয়ে আসার উঠে আসার অনেকগুলো কিস্তি দিয়েছেন যেটাকে আমরা বলি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো যেই কিস্তিতে মহাপ্লাবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুষ্টিমেয় কিছু বান্দা এবং সৃষ্টিকুলের কিছু প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন পাপের সর্বগ্রাসী মোহ কাটিয়ে নিজেকে শুদ্ধ করে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই মাস দিয়েছেন সেই পবিত্র রমাদান মাসকে নিয়ে আমাদের আজকের এই সেশন আমরা বারবার বলেছি এটি পুণ্য অর্জনের মাস এটি পাপ মোচনের মাস এটি কোরআন অবতীর্ণের মাস এটি হাজার রাতের চেয়ে উত্তম লাইলাতুল কদরের মাস অর্থাৎ সিয়াম কিয়ামের পাশাপাশি ভ্রষ্টতার মায়া থেকে একেবারে নির্মোহ হয়ে লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে পেয়ে
সেই পথে পা বাড়ানোর মাসই হলো এটি। বিগত দিনের পাপাচার থেকে মুক্তি পেয়ে রমাদান আমার আপনার জীবনের সবার মোড় ঘুরানোর মাস। এই মাসে আসুন সবাই নিজেকে শুদ্ধ এবং নির্মল করে তুলতে চেষ্টা করি। পরিকল্পনা করি রমাদানুল মোবারক আমরা কিভাবে কাজে লাগাবো। নিজেকে পাপমুক্ত এবং শুদ্ধ করে তোলার এই মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগাতে চায়, আজকের এই সেশনটি আমরা শুধুমাত্র সে সকল দিনী বোনদের, দিনী ভাইদের জন্যই মূলত অ্যারেঞ্জ করতে চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টাগুলোকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, বিশেষত আমরা যে কোনো ছোটখাটো কাজ যখন করতে যাই, তখন অনেকদিন আগে থেকেই প্ল্যান করে থাকি, পরিকল্পনা করে থাকি। আপনাদের নিশ্চয় জানা থাকার কথা, আমরা যদি ছোট একটা বাড়ি করতে চেষ্টা করি, আমরা যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চেষ্টা করি, ইভেন আসছে রমাদানে আমরা কে কি কিনবো, কার কি ড্রেস লাগবে সেটা নিয়েও আমাদের অনেক প্ল্যান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের পরিকল্পনা নেই বললেই চলে। কিছু মানুষের নিঃসন্দেহে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পথে কবুল করেছেন। প্ল্যানের আগে অনেক ইস্যুস আছে, যেমন আমি কেন, হোয়াই, আমি কেন রমাদান নিয়ে পরিকল্পনা করব, হোয়েন, রমাদান নিয়ে পরিকল্পনার পারফেক্ট সময়টা কখন, হাউ, আমি এই পরিকল্পনাটা কিভাবে করব, হোয়াট, আমি কি কি পরিকল্পনা করব। দ্যাটস মিন উই হ্যাভ টু ক্রিয়েট এ লট অফ আওয়ার আইডিয়াস। আমাদেরকে অনেক আইডিয়া তৈরি করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে, এরপরে আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারবো। কেন প্ল্যান করব? জাস্ট মেক দ্য বেস্ট থিংস। অর্থাৎ আমি আমার যোগ্যতার, আমার মেধার, আমার সক্ষমতার সর্বোচ্চটুকু করার জন্য আমি আসলে প্ল্যান করব। এবং এই প্ল্যান করতে গিয়ে আমার সামনে অনেকগুলো প্রবলেম তৈরি হবে, আমাদেরকে এই প্রবলেম গুলো সলভ করতে হবে। দেন লেটস ডু দ্য ওয়ার্ক। এরপরেই আসলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। সম্মানিত দিনী বোনেরা, সমগ্র পৃথিবীতে আজকে আমরা মুসলিম উম্মার অবস্থা দেখতে পাচ্ছি। মুসলিম উম্মার অবস্থাগুলোকে আমরা গত রমাদানের তুলনায় এই রমাদানে দুটো ভাবে চিন্তা করার চেষ্টা করছি। একটি হচ্ছে আমাদের ইমানের অবস্থা। বিশ্বের যেই জায়গাগুলোকে আমরা ইমানের মার্কাজ মনে করি, সময় কালের পরিক্রমায় ইহুদি নাসারাদের ঐক্যবদ্ধ চক্রান্ত, মুসলিম সমাজের ঐক্য, সভ্যতা, সংস্কৃতি, ইমান, তাকওয়া নষ্ট করার জন্য তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, পাশাপাশি আমাদের নিজেদের চারিত্রিক অধঃপতন, পারস্পরিক বিভেদ, ইমানের দুর্বলতা, বিশ্বের প্রায় ৩০ কোটি মুসলিম যারা এখন সরাসরি নির্যাতিত, নিপীড়িত অবস্থায় দিন পার করছে, আসন্ন রমাদান আসলে তারা কি করে পার করবে। একদিকে আমাদের ইমানের দৈন্যতা, অন্যদিকে পৃথিবীতে আমাদের দুর্বল অবস্থা। নিঃসন্দেহে এটি আমাদেরকে কষ্ট দেয়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন পুরো মুসলিম কমিউনিটি এটি হচ্ছে একটি দেহের মতো। সুতরাং দেহের কোনো একটা অংশ যদি কষ্টে থাকে, সুতরাং অন্য অংশটা স্বাভাবিকভাবেই খুব কষ্টে থাকবে। গাজার ভূমিতে প্রবাহিত রক্ত আমাদের হৃদয়ে হয়তো ক্রোধ তৈরি করে না, কিন্তু আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, এতে কোনো সন্দেহ নাই। প্রতিটি অঙ্গনে মুসলমানদের এভাবে পিছিয়ে থাকা নিঃসন্দেহে আমাদেরকে বিষণ্ণতায় দগ্ধ করে, আমাদেরকে হতাশ করে ফেলে। কিন্তু লা তাহনাতু মির রাহমাতিল্লাহ, মুমিন হিসেবে এটা আমাদের জন্য জায়েজই নেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কি হয়ে যাব? নিরাশ হয়ে যাব। সুতরাং এই রমাদানকে ঘিরে মুসলিম উম্মাহ এবং নিজেদের সামগ্রিক অবস্থাগুলো খেয়াল করার পরে আমাদের দায়িত্ব হচ্ছে এই রমাদানের লক্ষ্য নির্ধারণ করা, এবং সেটা সবচেয়ে বেস্ট ওয়েতে, সেটা সবচেয়ে উত্তম পদ্ধতিতে কিভাবে অর্জন করা যায় সে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া।
পরিকল্পনা কাকে বলে নিঃসন্দেহে এটা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন মনে করছি না। আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে যাওয়ার পরে দেখলাম গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। সেখানে আমি দুটো বাড়ি খেয়াল করলাম। দুটো বাড়ির মালিকের সাথে কথা বলার পরে আমি রিয়েলাইজ করলাম যে একটা বাড়ি তৈরি করেছে স্বাভাবিকভাবেই যারা বাড়ি তৈরি করার কাজ করে তারা, এবং সে বাড়িটিতে খরচ বেশি হয়েছে। আরেকটি বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িটিতে যেই ভদ্রলোক বসবাস করছেন তিনি আমাকে জানিয়েছেন তিনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজটি করিয়েছেন। দুটো বাড়ি কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারের তৈরি করা বাড়িটি খরচ তুলনামূলক কিছুটা বেশি হয়েছে। কিন্তু দুটো বাড়ি যদি আমি এখন সেল করার কথা বলি, তাহলে ইঞ্জিনিয়ার যে বাড়িটি তৈরি করেছেন সেটি স্বাভাবিক মানুষ দ্বারা তৈরি করা বাড়ির প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা যাবে। অথচ দুটো বাড়ির খরচের পার্থক্য নট মোর দেন 2 লাখ টাকা। কেন এই কথা বললাম? পরিকল্পনাবিহীন কাজ কখনো সুন্দরভাবে শেষ হয় না। আমাদের হাতে যখন প্রচুর কাজ থাকে এবং প্রচন্ড চাপ থাকে তখন আমরা শুধু কাজ কিভাবে দ্রুত শেষ করা যাবে সেই চিন্তাই করি। কাজ কিভাবে সুন্দর করে করা যাবে, কিভাবে সহজ পদ্ধতিতে করা যাবে সেটা আমাদের চিন্তা করার সময় হয়ে ওঠে না। আপনার কোথাও দ্রুত যেতে হবে, আপনি কোনো কিছু সাত পাঁচ না ভেবে রওনা দিয়েছেন, কিন্তু আপনি গিয়ে দেখেন রাস্তায় অনেক জ্যাম। অথচ আপনি যদি 2 মিনিট সময় নিয়ে গুগল করে আপনি যদি দেখতেন যে এই জায়গায় পৌঁছানোর জন্য আপনার জ্যাম ফ্রি রোড কোথায় কোথায় আছে, কিভাবে যাওয়া যাবে, আপনার প্রাথমিকভাবে 2 মিনিট সময় খরচ হতো, কিন্তু আপনি হয়তো সেখানে 10 মিনিট আগে পৌঁছে যেতেন। এটাকেই আমরা বলি যে আউটকাম অফ প্ল্যান, অর্থাৎ পরিকল্পনার নিঃসন্দেহে একটা উত্তম ফলাফল আছে। মানুষ এই শুরুতে যেই সময়টুকু লাগে এই সময়টুকু সে দিতে চায় না, কারণ তার অনেক তাড়া। কিন্তু আফসোসের বিষয়, যেই পরকালে প্রবেশ করার জন্য, যেই কবরে যাওয়ার জন্য আমাদের হৃদয় এক ধরনের তারা অনুভূত হওয়ার সুযোগ ছিল বা অনুভূত হওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, সেই জায়গায় যেতে আমাদের কোনো তাড়া নাই বা সেই জায়গায় যাওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। ভারতের যদিও একজন মুসলিম প্রেসিডেন্ট, যদিও উনি বিতর্কিত, বাট তার একটি কথাকে আমি আপনাদের সামনে কোট করছি, সেটি হচ্ছে তিনি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। প্ল্যানিং হলো আপনার সেই স্বপ্ন যা আপনাকে ঘুমোতে দিবে না। অর্থাৎ জান্নাতের পথে আমাদের যেই যাত্রা, সেই যাত্রায় আমাদের যেই ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, আমাদের যেই অভাব রয়েছে, আমরা কেন আসলে কবরের জীবনে প্রবেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, অথবা আমরা কবরের জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত নই, এটার পেছনে কারণ কি? কি লক্ষ্য আছে, কি উদ্দেশ্য আছে, আমাদের কি অবস্থা? কারণ আমরা চিন্তা করলেই বুঝবো। আল্লাহ সুবহানাহু বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তুমি তোমার আমলনামা পড়ো, আর আজ তুমি তোমার নিজের আমল, ওয়াকাফা বিনাফসিকা আল-ইয়াওম, তুমি যথেষ্ট হাসিবা, তোমার আমলনামা দেখভাল করার জন্য। সুতরাং আমরা যদি আমাদের অতীত জীবনের দিকে যদি দৃষ্টিপাত করি, অতীত জীবনের যদি তাকাই, তাহলে আমরা দেখবো যে আমরা আসলে আমাদের যে কর্মকাণ্ড সেটি অনুযায়ী আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক। তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের এখন আসলে কি করা উচিত? ছুটে চলা উচিত, নিরন্তর ছুটে চলা উচিত এমন এক লক্ষ্যের দিকে যেটি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা যদি সত্যিকার অর্থেই জান্নাতি মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাই, অথবা নিজেকে জান্নাতি মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আসলে আমাদের কত কাজ করতে হবে। কেন কত কাজ করতে হবে? কারণ বিগত দিনে আমরা আসলে আমলের চেয়ে খারাপ কাজগুলো অনেক বেশি করে ফেলেছি, এবং এই যে বেশি করে ফেলেছি, যেটি আমাদেরকে তাড়না দিচ্ছে, তাড়াচ্ছে, আমাদেরকে বারবার এটি স্মরণ করিয়ে দিচ্ছে তুমি জাহান্নামে যাবা, তুমি এখন ইন্তেকাল করলে তোমার অবস্থা ভীষণ খারাপ হবে, সুতরাং তুমি ছোট। আর এই ছোটার ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, সেটি হচ্ছে রমাদান। রমাদানের জন্য কেন প্রস্তুতি নিব, এটার কি প্রয়োজনীয়তা, প্রতিবারই প্ল্যান করার পরও এটা নিয়ে কথা আমরা বলতে পারি না একেবারেই।
সেটি হলো রমাদানকে নিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, এটার কি প্রয়োজনীয়তা আছে। বিদেশ থেকে আপনার সন্তান আসছে 6 মাস 1 বছর পরে, অথবা বিদেশ থেকে আপনার হাজবেন্ড আসছে, অথবা বিদেশ থেকে আপনার ফ্যামিলিতে এমন কেউ আসছে যার আসলে ফ্যামিলিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইভেন আমরা যারা ঢাকা থেকে গ্রামে যাই, আমাদের বাবা মায়েরা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের নানি দাদি, আমাদের কাছের আত্মীয় স্বজন এই শীতের সময় আমাদের জন্য পিঠাপুলির আয়োজন করে, আমাদের জন্য ভালো মন্দ খাবারের অ্যারেঞ্জ করে, আমাদেরকে ওয়েলকাম করার জন্য তারা আমাদের রুমগুলো ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কিন্তু রমাদানের মর্যাদা অনুসারে আমরা আসলেই কি নিজেদেরকে কোনো প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে পেরেছি, অথবা রমাদানকে ঘিরে আদৌ কি আমাদের কোনো প্রস্তুতি আছে, নাকি ট্র্যাডিশনালি মানুষ যা করে আমরা সেটার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছি। বলা হচ্ছে, ইফ ইউ ফেইল টু প্ল্যান, দ্যাটস মিন ইউ প্ল্যান্ট ফেইল। আপনি পরিকল্পনা করে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছেন। দেখেন, পৃথিবীতে যখন নতুন মানুষ আসে তখন তাদেরকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা থাকে, তাই না? আকিকা, আকিকা কেন্দ্রিক গিফট দেওয়া, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা। এখন তো অনুষ্ঠানের শেষ নেই। তাদেরকে মুখে ভাত দেওয়া হচ্ছে, সেটার জন্য অনুষ্ঠান করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বছর যারা প্রথম রমাদান পালন করবে, এই বছর যারা প্রথম সিয়াম রাখবে, তাদেরকে ঘিরে আদৌ কি আমাদের আসলে কোনো প্ল্যান আছে? তাদেরকে ঘিরে আমরা কি আদৌ কোনো প্ল্যান করছি? তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে উইশ করা, তাদেরকে গিফট দেওয়া, আদৌ কি আমাদের মাথায় এই ধরনের কোনো চিন্তা আছে? না। তাইলে কি করে একজন সন্তান নিজেকে ভবিষ্যতে একজন ভালো মিনার হিসেবে তৈরি করার উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে? আপনি কি কখনো এরকম কোনো ঘটনা দেখেছেন যে এবছর প্রথম রোজা রেখেছে, তার জন্য বাবা মায়ের পক্ষ থেকে বিশেষ গিফটের ব্যবস্থা করা হয়েছে, আত্মীয় স্বজন তাকে একটু উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে? প্রথম সিয়াম রেখেছে এই জন্য তাকে কখনো আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য নতুন একটা ড্রেস গিফট করেছি, অথবা একটা চকলেট? আমাদের এগুলো আসলে মাথায় নাই, আমাদের এগুলো প্ল্যানেও নাই। আমরা তাকে বার্থডে সেলিব্রেট করছি, আমরা তাকে বিভিন্ন অকেশনে উইশ করছি, গিফট দিচ্ছি, ফলে সে সেদিকেই ধাবিত হচ্ছে। কারণ সে জানছে, ছোট থেকে বড় হওয়ার মধ্যেই সে উপলব্ধি করছে যে আমরা আসলে কোন দিকে যাব। সে গাইডলাইন পেয়ে যাচ্ছে যে কোথায় গেলে দুনিয়াতে সম্মান পাওয়া যাবে, কোন কাজ করলে দুনিয়াতে মানুষের কাছে ভালো হওয়া যাবে, প্রশংসা পাওয়া যাবে। ফলে সে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে চেঞ্জ করে নিচ্ছে। সে যদি দেখতো যে সিয়াম রাখার কারণে মানুষ তার প্রশংসা করছে, মানুষ তাকে গিফট দিচ্ছে, মানুষ তাকে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে, মানুষ তাকে ভালো বলছে, তখন আলটিমেটলি সে নিজেকে এইরকম জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করতো। কারণ সে জানতো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সম্মান আছে যেই কাজ, সেই কাজই আমার আসলে করা উচিত। কিন্তু খুব ছোটবেলায় আমরা আমাদের মনের অজান্তেই আমাদের বাচ্চাগুলোকে দুনিয়ামুখী করে দিচ্ছি। আমরা এই বিষয়টি খুব যত্নের সাথে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন, রমাদানকে ঘিরে অসংখ্য প্রস্তুতি আছে, অসংখ্য প্রস্তুতি নেই শুধু আমাদের, অথচ রমাদানকে ঘিরে ব্যবসা করার কাদের ছিল? আমাদের মুমিনদের, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে চিন্তা করি। কিন্তু সত্যিকার অর্থে এই জায়গায় ব্যবসা করছে অন্যরা। রমাদানকে ঘিরে কার কি পরিকল্পনা দেখে, সেটা নিয়ে যদি কোনো কথা বলতে চাই, তাহলে আমরা খুব সহজেই দেখবো যে রমাদানকে ঘিরে মোটামুটি ভাবে 4 ধরনের প্রস্তুতি আছে। এর মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রমাদানকে ঘিরে আমাদের কোনো প্রস্তুতি নেই, কিন্তু বিস্ময় ভরে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের জানার মধ্যেই আমরা দেখব যে রমাদান ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ প্রস্তুতি আছে। দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি আছে, রমাদানদের আপনার প্রস্তুতি আছে, ইমানদারদের প্রস্তুতি আছে, এবং আরেক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াদার এবং ইমানদার, তাদেরও রমাদান ঘিরে প্রস্তুতি আছে। কেমন? 5টি উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে আমাদের জন্য প্রস্তুত করে। এর মধ্যে প্রথম পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বলছেন আইয়ামা মা'দুদা, মাত্র কয়েকটা দিন, 29 অথবা 30। এটাকে যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড। খুবই কম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনের ভাষায় বলছেন আইয়ামা মা'দুদা। কতটা কম সময়?
একজন মানুষ কবরের জিন্দেগিতে কতটুকু সময় থাকবে, হাসরের ময়দানে কতটুকু থাকবে, বিচারের মাঠে কত বছর ওয়েট করবে, সেই সময়ের তুলনায় রমাদানটা হচ্ছে মাত্র 30 দিন, 720 ঘন্টার একটা কম্বো প্যাকেজ আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে আমাদের উপর অসীম এবং অপার অনুগ্রহ যে এটিকে খুব অল্প সময়ের মধ্য দিয়েই তিনি আমাদেরকে, অর্থাৎ লিমিটেড সময় কিন্তু আনলিমিটেড পুরস্কার এরা অ্যারেঞ্জ করেছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতির একটা পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি, ইনসানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে এ সময় বন্দী রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুফিলাতিশ শায়াতিন। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা, আর শয়তান শিকলবন্দি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করেছেন যে তিনি রমাদানের মধ্যে শয়তানকে শিকলবদ্ধ, কেন? যাতে মানুষ তার হৃদয়ে নতুন করে কোনো কুমন্ত্রণা না পায়। নতুন করে কুমন্ত্রণা না পেলে কি হবে, মানুষ যদি রমাদানকে ঘিরে পরিকল্পনা করে তখন তার কাজগুলো সহজ হয়ে যাবে। কিন্তু পরিকল্পনা না করলে কি হবে, তার এই যে দীর্ঘ সময়ের পাপের মধ্যে ডুবে থাকার যেই শয়তানি ক্যারেক্টার, সেটি আসলে আমাদেরকে শয়তানি কাজের মধ্যেই ডুবে রাখবে। এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ আপনি প্ল্যান করলে আপনার জন্য সফলতা আছে নিশ্চিত, কারণ শয়তান বন্দী আছে, নতুন করে আপনাকে সে অস্ত্র দিতে পারছে না। কিন্তু আপনি যদি প্ল্যান না করেন, তাহলে আপনার আমার যেই নফস আছে, আমার আপনার যেই প্রবৃত্তি আছে, এই নফস আর এই নফসের প্রবৃত্তির অনুসরণের যেই অভ্যাস, অনুকরণের যেই অভ্যাস, যেই ট্র্যাডিশন, যেই জায়গাগুলো দিয়ে আমরা মুভ করছি, সেই কারণে, সেই অভ্যাসের কারণে রমাদান থেকে আমরা কি হয়ে যাই, মাহরুম হয়ে যাই। ফলে রমাদান আসে, রমাদান চলে যায়, আমাদের ইমানের ঘাটতি নতুন করে তৈরি হয়। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, একজন ইসলামিক স্কলার একটা সেশনে বলছিলেন যে খুবই কষ্টের বিষয় যে রমাদানে এই দেশের 90% মুসলমান তাদের পাপকে দ্বিগুণ করে ফেলে। আমি ওনার কথা শুনে খুব শকড হয়ে গেলাম। আমি সাথে সাথে প্রশ্ন করলাম, এই ধরনের কথা আপনি কিভাবে বলেন? বলে, ভাই, উত্তেজিত হওয়ার দরকার নাই, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, রমাদানে আমাদের মা বোনেরা যে পরিমাণ শপিং করে, সারা বছরে সে পরিমাণ শপিং করে না। রমাদানে শপিং মল গুলোতে সেলসম্যানেরা যে পরিমাণ মিথ্যা কথা বলে, সারা বছরে এই পরিমাণ মিথ্যা কথা বলে না। রমাদানে খাদ্যে যে পরিমাণ ভেজাল দেওয়া হয়, সারা বছর এই পরিমাণ ভেজাল দেওয়া হয় না। রমাদানে যে পরিমাণ নাটক সিনেমা তৈরি করা হয় এদের পরের জন্য, সারা বছর এগুলো তৈরি করা হয় না। মা বোনদের পর্দা প্রশিদা এগুলো কিচ্ছু থাকছে না। ভাইরা নানান ধরনের ঈদ বোনাস কেন্দ্রিক চিন্তা করতে গিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক জুলুম, নানান ধরনের কর্মকাণ্ড নিজেদেরকে সম্পৃক্ত করছে। এগুলোকে যদি সামনে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এই দেশের 90 থেকে বেশিরভাগ না, একদম 90-92 90+ মানুষ যারা তাদের পাপকে রমাদানে দ্বিগুণ করে ফেলছে। আমি আপনি আসলে এই ক্যাটাগরিতে আছি কিনা, ক্যান ইউ ইমাজিন? কখনো চিন্তা করেছে? আমাদের এই সেশন শুধুমাত্র এই জন্যই যে আপনার চিন্তার জায়গাগুলোতে একটু আঘাত করা। রমাদান আসছে আমাদের পাপ মুক্ত করার জন্য, রমাদানে আমরা আমাদের পাপকে দ্বিগুণ করে ফেলছি। কত ভয়াবহ ব্যাপার। 3 নাম্বার, হাদিসের মধ্যে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে জাহান্নামের দরজা বন্ধ এবং একটা দরজাও খোলা থাকে না। তার মানে পুরো জাহান্নাম বন্ধ, আর ওইদিকে জাহান্নামের সব দরজা খোলা, একটা দরজা বন্ধ অবস্থায় পড়ে থাকে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 682। ব্যাপারটা কেমন না, যে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওয়েলকাম করার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, অত্যাধিক পাপ সত্ত্বেও জাহান্নামের দরজাগুলো বন্ধ। এই মাসের মর্যাদাটা আসলে কেমন? এই অসাধারণ মাসটি প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন এমন অসংখ্য বনি আদমকে, যাদের জন্য জাহান্নামকেই ঠিক করে দেওয়া হয়েছিল ঠিকানা হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 689 নম্বর হাদিসের মধ্যে বলছেন,
আল্লাহ এই মাসের প্রতি রাতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এজন্য রমাদানে কেউ ইন্তেকাল করলে আমরা এটা তার জন্য অনেক ব্লেসিংস একটা ইস্যুস মনে করি। 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটা ভরপুর রাত রেখেছেন, যেই রাতে আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়াটা হাজার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেয়ে উত্তম। হাজার মাস মানে এটাকে নরমালি কাউন্ট করলে বলা হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস আমরা আমাদের জীবদ্দশায় খুব কম মানুষকেই বেঁচে থাকতে দেখি, তাই না? সাধারণত 70, 75, 76 এই সময়ের মধ্যেই অধিকাংশ মানুষ আমাদের দেশীয় এবং বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে দুনিয়ার সফর শেষ করছে। দ্যাটস মিন একটা রাত যদি কাজে লাগাতে পারি, লটারির মতো যদি লেগে যায়, অথচ এটা নিশ্চিত লটারি, লটারিতে কি আছে অনিশ্চয়তার সম্ভাবনা বেশি, সেখানে অসংখ্য মানুষের ভিড়ে একজন সফল হবে। কিন্তু এই রমাদানে লটারিতে বিজয়ী হওয়া মানুষের লিমিটেশন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আনলিমিটেড করেছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয়, সবচেয়ে কষ্টের বিষয় হলো রমাদানের শেষ দশকটাই যেন পাপের অভয়ারণ্যে পরিণত হয় আমাদের দেশ। রাত 1টা, 1:30, 2টা, কখনো কখনো রাত 3টা পর্যন্ত। কি ভয়ঙ্কর ব্যাপার! জেলা শহরগুলোতেই পৌঁছে গেছে যে বোনেরা রাত 3টা পর্যন্ত মার্কেটে থাকে। জেলা শহরগুলোতে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য এমন এক রাত নিয়ে এসেছিল, যেই রাতটাকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে, যেটা উম্মত মুহাম্মাদী ছাড়া আর কাউকেই দেওয়া হয় নাই, সেই রাতটাকে আমরা পাপ অর্জনের অভয়ারণ্যে পরিণত করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি বিশেষ প্রস্তুতির কথা আমাদেরকে মনে রাখতে হবে। এর বাইরে দেখেন দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক কি প্রস্তুতি আছে, অসংখ্য প্রস্তুতি। দুনিয়াদার লোকেরা রমাদানের প্রস্তুতি নেয় 5 ভাবে। প্রথম, আমাদের দৃষ্টি থাকে ফ্রিজের ভেতর খাবার স্তূপ করার মধ্যে। মান্থ অফ ফাস্টিং এর পরিবর্তে এটাকে আমরা বলছি মান্থ অফ ফিস্টিং, ভোজনের মাস। আমরা কাফিরদের বলি এই মাসে ডায়েট ঠিক রাখতে। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন পরিমতো খাবার গ্রহণ করার জন্য, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, যাতে করে আমরা বেশি ইবাদত করতে পারি। কিন্তু কম বেশি সবাই এই মাসে 1 মাসের বাজার করে ফেলবে। হ্যাঁ, মুমিনদেরকে আমরা এটাই পরামর্শ দিই যে এই মাসে যেন বাজারে গিয়ে সময় নষ্ট না হয়। কিন্তু সেটা কেমন? বেহিসেবি খাবারের জন্য যেন এই মাসকে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য না বানাই। আপনি হয়তো চিন্তা করছেন, অনেকেই নরমালি বলে যে এই মাসে তো আসলে একটু খাওয়া উচিত। আপনার খাইতে গিয়ে আপনার খাওয়ার কারণে বহু মানুষকে এই মাসে না খেয়ে থাকতে হয়। প্রিয় দিনী ভাইয়ের, আমার বোনেরা, আপনি একদিন 1 মাসের বাজার করছেন এবং এই মানুষের সংখ্যাটা মোর দেন কোটি, ফলে দিন এনে দিন খাচ্ছে এরকম মানুষের জন্য এটি একটি কষ্টের মাসে পরিণত হচ্ছে। তারা এই মাসে একদিন ভালো মন্দ খেতে পারছে না। আপনি আসলে বাজার করতে গিয়ে বাজার মূল্য বাড়িয়ে দিয়েছেন, এইটা হয়তো আপনার চিন্তার মধ্যেই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হচ্ছে, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। আজ-জামিউস সগীর, হাদিস নাম্বার 2211। আমার এই হাদিস শোনার পরে আপনার কি অনুভূতি বলেন? আপনি এই রমাদানে এই সময়টাতে পেটকে এমন ভাবে পূর্ণ করে ফেলেন, কিয়ামুল লাইল করতে গেলে অথবা তারাবি পড়তে গেলে খুব কষ্টের সাথে লক্ষ্য করি, হাই তুলতে তুলতে জীবন শেষ হয়ে যাচ্ছে, এমন ভাবে খেয়ে এসছে মনে হয় জীবনে আর কোনোদিন খায়নি। নিজেও এরকম খাবেন না, বাসায় এরকম খাবারও রান্না করবেন না। এরপরে অনেক কথা আছে, কথাগুলো বলে 4-5 ঘন্টা শেষ হয়ে যাবে। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি হলো, রমাদান যত ঘনিয়ে আসে, দুনিয়াদারদের চেহারায় নাখুশি আর বিরক্তির চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ যাদের রমাদান কেন্দ্রিক কোনো অকেশন নাই, তাদের ব্যাপার বলছি। যাদের স- কাপড় চোপড়ের দোকান আছে, যাদের খাবারের দোকান আছে,
যাদের বিভিন্ন ব্যবসার দোকান আছে তাদের ব্যাপারগুলো ডিফারেন্ট। যারা নর্মালি জব করে বা রমাদান আসলে তাদের টেনশন, তাদের চেহারাগুলো আপনার এক ধরনের, চেহারাগুলোতে এক ধরনের বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ কি? ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা সেটা অপছন্দ করে, কাজেই তিনি তাদের আমল সমূহ নিষ্ফল করে দিয়েছেন। অর্থাৎ রমাদানের আগমনে যেই চেহারা আনন্দিত হয় না, তাদের আমলগুলোর ব্যাপার কি? আহবাতা আমালুহুম, আগের আমল সব ধ্বংস। ৩, রমাদানের জন্য প্রস্তুত হতে গিয়ে তারা অধীনস্থদের কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করে। এটা এই জন্য করে না যাতে করে তাদের অধীনস্থরা ইবাদত আর কোরআন তেলাওয়াতের জন্য সময় পায়, বরং এই কাজটা করে যেন সাওম পালনের সময় তাদের ঘুমানোর সুযোগকে তারা যেন বাড়িয়ে নিতে পারে। দেখেন, আমাদের অফিস আছে, তাইলে আমরা নিশ্চিতভাবেই রমাদানে এটাকে রিভাইজ করব। রিভাইজ করার সময় আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে হলো যাতে করে আমাদের অধীনস্থরা বেশি করে স্বাচ্ছন্দ্যের সাথে সিয়াম পালন করতে পারে। একটু সময় তাকে দেওয়া হবে যাতে করে সে নিজেকে একটু রেস্ট নিয়ে কিয়ামুল লাইলের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, রাতে একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। কারণ আল্লাহ বলছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাসটা যেহেতু কিয়ামের মাস, আমি তার অফিসের কর্মঘন্টা একটু কমিয়ে দিই যাতে করে সে কিয়াম করতে পারে। আপনি ঠিকই কমিয়ে দিবেন, কিন্তু ইন্টেনশনটা যদি এরকম হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরিমিত সওয়াব পাওয়ার একটা সুযোগ আমাদের রয়েছে। দেখেন, রমাদানে অনেক মানুষ প্ল্যান করে লং টাইম ছুটি, হ্যাঁ, 1 সপ্তাহ ছুটি পাবে। আলহামদুলিল্লাহ, এবার আরো ছুটি বাড়ছে। প্ল্যান কি? কিভাবে পার্কে ঘুরতে যাবে। টিভিতে ধারাবাহিকভাবে সিনেমা, নাটক এগুলো চলতে থাকবে, বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান চলতে থাকবে। প্ল্যান হচ্ছে এগুলো কিভাবে পরিবারের সব সদস্য সহ উপভোগ করা যাবে। প্ল্যান হলো কিভাবে রমাদানের পরে কোন আত্মীয় স্বজনের বাসায় ভুরিভোজ করা যাবে। আমার কথাগুলো কেউ অস্বীকার করতে পারবেন না, মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় বলছেন ইল্লা কলিলা, অল্প কিছু মানুষ ছাড়া। ৫, সর্বশেষ, দুনিয়াদার লোকেরা তারাবির সময়, কিয়ামুল লাইলের সময় মসজিদে যেহেতু যেতে হয়, খুঁজে নেয় যেই মসজিদে সবচেয়ে কম সময়ে তারাবি পড়া হয়, সেই মসজিদে মুসল্লি বেশি। মসজিদ কমিটিও এক ধান্দাবাজ, তাদের কাজই হচ্ছে যেই হাফেজ কত তাড়াতাড়ি কে নামাজ পড়ে। অধিকাংশ মসজিদে এই অবস্থা। আরো এক শ্রেণী ধান্দাবাজ মুমিন মুসলমান আছে আমরা, যাদের টার্গেট হচ্ছে কিভাবে শেষ সময়ে মসজিদে গিয়ে কোন রকম একটা হাজিরা দিয়ে আবার দ্রুত মসজিদ থেকে বের হয়ে আসে যায়। সবার পেছনে দাঁড়াবে, সবার আগে বের হবে। মসজিদ তাদের সবচেয়ে অপছন্দের জায়গা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। কারণ দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতির জন্য এই ধরনের মানসিকতা ছাড়া নিঃসন্দেহে মসজিদে উপস্থিত হওয়া তাদের জন্য কি কঠিন। আর এক শ্রেণীর মানুষ যাদের কথা বলেছি তারা হচ্ছে দুনিয়াদার এবং ইমানদার। কিছু দুনিয়াও চায়, আবার আখিরাতও চায়, লাইক আস, আমাদের মতো। আমরা খুব গভীর আবেগ অনুভূতির সাথে রমাদান শুরু করি, কিন্তু ওই যে শুরু করার পরেই 7 দিন চলে যায়, 8 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 12 দিন 13 দিন নিজেকে স্ট্রাগল করতে থাকি, এরপরে খেই হারিয়ে ফেলি। পরিবারের চাপ, সবার জন্য শপিং করতে হবে, অফিসের বেতন, বাড়িতে যাওয়ার টিকিট কাটো, বাড়ি যাও, সবার সবকিছু অ্যারেঞ্জ করো, এই ইবাদতে আমরা খেই হারিয়ে ফেলি। আমাদের তখন দুনিয়া অর্ধেক আখিরাত অর্ধেক, দুনিয়া অর্ধেক আখিরাত অর্ধেক। কোরআনুল কারীম পুরোটা শেষ করার প্ল্যান করি, কিন্তু একটুর জন্য পারি না, 5 পারা 10 পারা থেকে যায়। শেষ সময়ে এসে কিয়াম করা আর হয়ে ওঠে না, বাড়িতে যাই, সবার দায় দায়িত্ব, বোনদের রান্না বান্না থেকে শুরু করে আত্মীয় স্বজনদের সাথে মিট আপ থেকে শুরু করে এভরিথিং, ভাইদের ক্ষেত্রে নানান দায়িত্ব পালন, ঈদ কেন্দ্রিক ব্যস্ততা। অথচ এই মুমিনদের জীবনে ঈদের টার্মটাই ডিফারেন্ট। তাদের খুশি হওয়ার কারণ হচ্ছে তারা আজকে নিষ্পাপ হতে পেরেছে, এটার জন্য বলা হচ্ছে ঈদ। যাই হোক,
এটা হচ্ছে দুনিয়াদার এবং মুমিন উভয়দের জন্য আপনার দুনিয়াবি প্রস্তুতি। দেখেন এখানে কিছু প্রস্তুতির কথা খুব নরমালি আলোচনা হয়েছে, সেখানে রয়েছে সরকারের প্রস্তুতি, তারপরে আপনার ব্যবসায়ীদের প্রস্তুতি আছে, কি করে তারা অতিরিক্ত খাদ্য গুদামজাত করে বাজারে সংকট সৃষ্টি করবে, কি করে রমাদানে খাদ্যের মাধ্যমে তাদের কর্মচারীদের বেতন বোনাসের নামে দ্বিগুণ তিনগুণ টাকা তারা আর্ন করবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রস্তুতি আছে, কি করে ইফতার মাহফিল কেন্দ্রিক রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করা যায়, রাজনৈতিক ময়দানে এই মাসে সক্রিয় থাকা যায়। একটা ইবাদত, সেটিকে ঘিরেও রাজনীতি। এমন এক দেশে বসবাস করছি আমরা। কেমন মিডিয়া অঙ্গনের প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতি নাই কাদের? প্রস্তুতি নাই আমাদের। তবে এর মধ্যেও যারা মুষ্টিমেয় কিছু মানুষ, তাদের নিঃসন্দেহে রমাদান কেন্দ্রিক প্রস্তুতি আছে। তাদের প্রস্তুতিকেও আমরা যদি 5 ভাবে ইন্ডিকেট করি, তাহলে এভাবে বলা যেতে পারে যে আমাদের করণীয় গুলো কিছুটা এর মধ্যে চলে আসবে। প্রথম হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেগময় দোয়া করতে থাকে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো একটি রমাদানের সাক্ষী হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও হাদিসটার ব্যাপারে অনেকেই বলেছেন যে হাদিসটা হাসান পর্যায়ে, কেউ কেউ এটাকে দঈফ পর্যন্ত বলেছেন, বাট আমি আবার স্পষ্টভাবে বলছি, আমলের ক্ষেত্রে দঈফ হাদিস 100% গ্রহণযোগ্য। ইমান এবং আকীদার ক্ষেত্রে ডিফারেন্ট কেস, যেটি শরিয়ার মৌলিক নির্দেশনা ইমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত, সেগুলো ডিফারেন্ট কেস। কিন্তু আমলের ক্ষেত্রে কোনো হাদিসের মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেটা এই দোয়া করার ব্যাপারে আমাদের কোনো কনফিউশন থাকার সুযোগ নাই। কারণ মুমিনদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতির প্রাথমিক ইস্যুই হলো কি, যে আবেগময় ভাষায় দোয়া করা। দোয়ার উদ্দেশ্য কি? পৃথিবী কি এখন স্টাক হয়ে গেছে? বলেন, পৃথিবী কি এখন বন্ধ হয়ে গেছে? মানুষের জন্মগ্রহণ যেমন থেমে নেই, ঠিক তেমনি মানুষের মৃত্যুর বিষয়টিও কি নেই, আটকে নেই। সুতরাং রমাদানের আগে আমাদের বহু সাথী দুনিয়ার সফর শেষ করবেন, আমাদের বহু কাছের মানুষ, আমাদের বহু আত্মীয় স্বজন দুনিয়ার সফর শেষ করবে। ইভেন আজকের এই সেশনে আমরা যারা একসাথে আছি, তাদের অনেকেই হয়তো এই রমাদানের সাক্ষী নাও হতে পারি। সুতরাং আমাদের যেহেতু অসংখ্য গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু কাছে এই দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বলা হচ্ছে যে মুআল্লা ইবনুল ফাদল আমাদের একজন সালাফ, তিনি বলেছেন রমাদানের 6 মাস আগে থেকে এই দোয়া করতে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমাদানে পৌঁছে দেন। কয় মাস আগে? 6 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী বানান। ইয়াহয়া ইবনে আবু কাসির তার দোয়ায় তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে রমাদানের কাছে পৌঁছে দেন, আর রমাদানকেও আমার কাছাকাছি পৌঁছে দিন, আর আমার কাছ থেকে এটাকে কবুল করে নিন। এরকম অসংখ্য বর্ণনা রয়েছে আমাদের সালাফদের পক্ষ থেকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরেকটি পবিত্র রমাদানের সাক্ষী করেন। প্রথম প্রস্তুতি। দ্বিতীয় কাজ কি? অনেক আগ থেকে আমাদের নিখুঁত, অর্থাৎ ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে প্রস্তুত হওয়া। রমাদানের প্রতিটি দিন যেন আমরা সতেজ হতে পারি, প্রতিটি দিন যেন নিজেকে নতুন নতুন আমলের সাথে সম্পৃক্ত করতে পারি। এই জন্য নিয়তের নির্দিষ্ট ধাঁচের সাথে গুনাহের মাগফিরাত সরাসরি যেহেতু সম্পৃক্ত থাকে, সুতরাং দুটো টার্গেট: এক, নিজেদের ঈমান এবং আমলকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায়, আর নিজেদের পূর্বে করে ফেলা গুনাহগুলোকে কিভাবে শেষ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা যায়। এই দুটো বিষয়কে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় সুযোগের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় সলাহ আদায় করবে, তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় সুযোগ হিসেবে বলা হচ্ছে, যে ব্যক্তি রমাদানের প্রথম দশক পেল না, রমাদানের নিয়মিত পেল না, কিন্তু রমাদানের শেষ দশক, এই সময়টাতে বিশেষ করে কিয়ামুল লাইল, অথবা কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে এই লাইলাতুল কদর রাতেও অন্তত যদি কোনো মানুষ ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় সলাহ আদায় করে, তাহলে অন্তত তার পূর্বে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে 3টা সুযোগ আছে। প্রথম সুযোগ হচ্ছে পুরো রমাদান, দ্বিতীয় সুযোগ হচ্ছে রমাদানের রাত, তৃতীয় সুযোগ হচ্ছে কিয়ামুল লাইল। এই 3টি স্টেজে, 3টি ধাপে রমাদান আমাদেরকে সুযোগ করে দেয়। সুতরাং এই সুযোগগুলো কাজে লাগানোর সর্বোচ্চ প্রয়াস আমাদেরকে চালাতে হবে। 3,
আখিরাত প্রেমী ইমানদার বান্দাররা রমাদানের প্রস্তুতি স্বরূপ রমাদান মাস আসার আগেই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে। রমাদান আসবে, তারা এই জন্য কি করে না, ওয়েট করে না, অপেক্ষা করে না। ওয়ার্ম আপ ছাড়া কোনো অ্যাথলেট যেমন দৌড় প্রতিযোগিতায় অংশ নিলে সেখানে ডাব্বা মারার সম্ভাবনা থাকে, ফেইল করার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে প্রস্তুতি ছাড়া আমরা যদি রমাদানে ঢুকে যাই, রমাদানে প্রবেশ করি, তাহলে নিশ্চিতভাবেই আমরা এরকম একটা ব্যর্থ রমাদান শেষ করব। আবার রমাদান শেষে আমাদের মধ্যে হতাশা চলে আসবে। সুতরাং রমাদান এলেই ইমানের এই যে অবস্থা, এটি যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এক রাতের মধ্যে পাল্টে যাবে, এটা এমন একটা বাটন না যে চাপলেই কাজ হয়ে যাবে। এটা এমন একটা কম্পিউটারের অ্যাপস না যেটাতে আপনি টিপলেই কাজ করতে থাকবে। যেমন অনেকেই রমাদান কেন্দ্রিক ব্যাপক উৎসাহ থাকে, কিন্তু এক সপ্তাহ পরেই দেখা যায় উদ্দীপনা শেষ। বেশিরভাগ সময় এটা হয় কারণ তার রমাদান কেন্দ্রিক কোনো চিন্তা নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো পরিকল্পনাই নেই। তাইলে এভাবে হবে না। তাহলে লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। আমি প্রতিদিন 1 ঘন্টা সময় কিয়ামুল লাইল করবো, এটা ফিক্সড। এটা 59 মিনিটও হবে না, এটা বাড়তে পারে, কমতে পারবে না। প্রতিদিন আমি 1 পারা কোরআন পড়বো অর্থ সহ, এটা বাড়তেও পারবে না, কমতেও পারবে না। সময় কোত্থেকে আসবে? আমার যদি সময় না থাকে, আমার যদি অফিস থাকে, দেন আমার জন্য প্ল্যান হচ্ছে আমার ঘুমের সময় আমি শেষ করে ফেলবো। আমার রান্নার সময় থেকে আমি সময় বাঁচাবো। এই 1 মাস সন্তানের পড়ালেখা বা সন্তানের স্কুল কলেজে সময় দিতাম, সেখান থেকে আমি সময় বের করব। এই 1 মাস আমি হয়তো 3টা 4টা আইটেম রান্না করতাম, আমি 1 মাস এই একটার বেশি আমি আইটেম রান্না করব না এই মাসে। এই মাসে আমরা ফল ফলাদি নির্ভর সময় পার করব। আমাদের সময়গুলোকে এভাবে নষ্ট করার সুযোগ নাই, কারোর জন্য এই সুযোগ নাই। সন্তান, স্বামী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি অথবা যাদের কথা চিন্তা করেই আপনি এই ভুরি ভোজের আয়োজন করেন না কেন, কালকে আমাদের ময়দান না অনেক পরের হিসাব। আজকে আপনি চোখ বুঝলে কালকে আপনার পাশে আর কেউ নাই, নো ওয়ান, কেউ থাকছে না। জীবনে এই ছোট্ট বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে কবরে শোয়ানোর সুযোগ করে দিয়েছেন। সর্বশেষ আমার শ্বশুরকে যখন কবরে রাখলাম এবং সর্বশেষ কবর থেকে যখন আমি উঠেছি, একটা জিনিসে আমার শুধু অনুভব হয়েছে, কালকে এসির মধ্যে ঘুমানো মানুষ, রুম হিটারের মধ্যে দিয়ে ঘুমানো মানুষ, আজকে এই গভীর রাতে একা একা নির্জন মাটিতে কিভাবে এই পোকামাকড়ের মধ্যে ঘুমাবে। নো ওয়ান ক্যান ইমাজিন। এই সিচুয়েশন না দেখলে, এটা কাছ থেকে প্রত্যক্ষ না করলে এই রিয়েলাইজেশন কখনোই কোনো মানসিক দিয়ে সম্ভব না। ক্যান ইমাজিন, আগের রাতে তাকে আমি রাত 11টার সময় আমি তাকে রেখে এসেছি বাসায়, সুস্থ সবল মানুষ যিনি নিজে গেট পর্যন্ত আমাকে বিদায় দিয়েছে। পরের দিন তাকে আমি এমন জায়গায় রেখে আসলাম যে কবরে আসলে কত রকমের পোকামাকড়, যার শরীরে একটা মশা পর্যন্ত পড়তে দেওয়া হতো না। সুতরাং এই কবরের জিন্দেগি আমার আপনার একান্তই আমার। আপনি যার জন্য আপনার জীবন কুরবান, তিনিও চাইলেও না কিছু করতে পারছেন, চাইলেও করতে পারছেন না। এই চাওয়ার মানুষের সংখ্যাও আপনার জীবনে 1-2 জনের বেশি হবে না। কারণ প্রয়োজন ফুরানোর সাথে সাথে পৃথিবীর সব মানুষই আপনার কাছ থেকে সটকে পড়বে, ইভেন কলিজার টুকরা। আলিয়াউম লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কোন নফসের কাজে আসবে না, নেভার এভার, যেই হোক না কেন। ইভেন আপনি সন্তানের কাছ থেকে পালাবেন, সন্তানও আপনার কাছ থেকে পালাবে। আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে পালাবেন, আপনার জীবন সঙ্গী আপনার কাছ থেকে পালাবে। সেই দিন আসার আগেই যদি নিজেদেরকে একটু শুধরে না নিতে পারি, তাহলে কি করে হবে বলেন? এজন্য রমাদান কেন্দ্রিক চিন্তা চেতনায় যদি পরিবর্তন না আসে, তাইলে 1 সপ্তাহ আবেগ অনুভূতি ধরে রাখতে পারবেন, দ্বিতীয় সপ্তাহ থেকে আবেগ অনুভূতি দিয়ে আর রমাদানে থাকতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। সুতরাং বাসার অবস্থাই চেঞ্জ করতে হবে, অভ্যাস চেঞ্জ করতে হবে, রান্না বান্নার প্ল্যান পরিকল্পনা চেঞ্জ করতে হবে। এই জন্য রমাদান প্রস্তুতি ক্লাসে আমরা হয়তো আরেকটা সেশন অ্যারেঞ্জ করব। পারিবারিক সেটেলমেন্ট, পারিবারিক বৈঠক ছাড়া আপনি পরিবারের সবার কাছে এই বিষয়টি সচেতনতার সাথে উপস্থাপন করা ছাড়া কখনোই আপনি রান্না বান্না না করলে পিটুনি খাবেন, বকাঝকা খাবেন, সংসারে অশান্তি, সংসার ভাঙবে। সুতরাং এটার জন্য একটা ওয়েল সেটেলমেন্ট দরকার, প্ল্যান দরকার, প্রস্তুতি দরকার। আমরা সেহরিতে কি খাবো, ইফতারে কি খাবো, কোনটা রান্না করতে কত সময় যাবে, কিভাবে এই ফাঁক ফোকর দিয়ে ইবাদতের সময়গুলো সর্বোচ্চ ব্যবহার করা যাবে, এটার জন্য যদি সুস্পষ্ট পরিকল্পনা না থাকে, ইভেন আজকের এই সেশনে আলোচনা শোনার পরে যদি কেউ কোনো স্টেপ না নেন, আলোচনা শোনাটাই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে,
তাহলে সেটা ডিফারেন্ট কেস। আমাদের দাওয়া সার্কেলে আমরা আজকে বলেছিলাম যে আজকের ক্লাসে অন্তত আমরা 500 জন দিনী ভাই বোনদেরকে উপস্থিত করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা অলমোস্ট আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছেছি। দ্যাটস মিন প্ল্যানটা হচ্ছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ অংশ। আপনি প্ল্যান করলে প্ল্যান হয়তো আমাদের ফুলফিল হবে না, কিন্তু এই প্রায় 500 জন বোন আমরা যে একসাথে হতে পেরেছি, এটা কি কম নাকি? 500 জন বোনের মধ্যে যদি 100টি পরিবার তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারে, তাহলে অন্তত আপনাদের কি হবে জানি না, কিন্তু আমার জান্নাতে যাওয়ার রাস্তা অনেকটা সহজ হবে, সেটি আমি রিয়েলাইজ করতে পারছি। এটার জন্য কি আমি কষ্ট করিনি? দেখছেন যে আমার স্লাইড থেকে শুরু করে এভরিথিং আই চেঞ্জ, সবকিছু আমি নতুন নিয়ে এসেছি, কারণ রমাদান আসছে, আমার সবকিছু নতুন থাকবে, আমার সবকিছু ফ্রেশ থাকবে, আমার সব আগে সব চেঞ্জ। এই জন্য আমাকে কষ্ট করতে হয়নি, আমাকে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা, নতুন পড়াশোনা করতে হয়নি। প্রিয় দিনী বোনেরা, শুধু শুনলে হবে না, আমাদের কিছু কাজ করতে হবে। চোখ বন্ধ করে সবাই 1 মিনিট আমি আপনাদেরকে সময় দিচ্ছি, একটা শক্ত নিয়ত করুন। আমি আর কিছুই বলছি না, শুধু একটা শক্ত নিয়ত করুন, জীবনে যাই আসুক না কেন এই রমাদান আপনি আপনার মতো করে সেলিব্রেট করবেন। এই রমাদান আপনার মতো হইতে হবে, আপনার সন্তানের মতো হবে না, আপনার হাজবেন্ডের পরিকল্পনা হবে না, আপনার স্ত্রীর পরিকল্পনা হবে না। এই রমাদান আমি পরিকল্পনা করবো আজ ইমানদার হিসেবে, আমার বান্দার রব, আমার বান্দার আমার রব হিসেবে আল্লাহ আমাকে যে নির্দেশনা দিয়েছেন, আমার রবের একজন আদর্শ বান্দা হিসেবে, একজন আবেদ হিসেবে, একজন দাস হিসেবে, একজন বৃত্ত হিসেবে, রসুল সাল্লামের একজন উম্মা হিসেবে, সালাফরা যেভাবে রমাদানকে পার করেছেন, রমাদানকে অতিবাহিত করেছেন, আমি সেভাবে এই রমাদানকে অতিবাহিত করব। এতে আমার জীবনের কিছু ক্ষতি হয়ে গেলে হয়ে যাক, কিছু ক্ষতির বিনিময়ে যদি কাল কবরের জীবনটা সুন্দর হয়, ক্ষতি কি? কেউ একটু অখুশি হলো, এই সব দুনিয়াদার লোকজন ইন্তেকালের পরে কখনো আপনার জন্য হাত তুলবে কিনা কনফিউশন আছে। রমাদানের ইবাদতের ক্ষেত্রে যারা প্রতিবন্ধক হবে আপনার ইন্তেকালের পরে, তারা আপনার জন্য দোয়া করবে, এটা আশা কিভাবে করছেন? আনুষ্ঠানিকতা করতে পারে, একটা চল্লিশা, একটা মিলাদ, একটা দোয়া মাহফিল, হ্যাঁ? অথবা আপনার করে যাওয়া কোনো কাজ সামনে আসলে হয়তো একটু ফিল করবে, নাথিং এলস। কেউ না, শুধু সম্পদ ভাগাভাগি আর সম্পদ বন্টন হবে। দেখছি তো, একদম খুব কাছ থেকে দেখছি, লাশটা কবরে রেখে আসার সময় হয়নি, কে সম্পদের কতটুকু অংশ পাবে সেটা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। ভালো ভালো ফ্যামিলিতে, ইসলাম অনুসরণ করা ফ্যামিলির অবস্থায় অন্যদের অবস্থা কি আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা কিন্তু রমাদানের অনেক আগে থেকে কোরআন অর্থ সহ কোরআন তেলাওয়াত প্রজেক্ট শুরু করছি। বোনেরা এগুলোকে আজকে কি করছেন, আস্তে আস্তে এগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করছেন, নেগলেক্ট করতে চেষ্টা করছেন। প্রথম ক্লাসে 250, আস্তে আস্তে এখন 150 মানুষ হচ্ছে না ক্লাসে, কারণ এখনো তো শয়তান আছে, শয়তান প্রতিনিয়ত ঠুকাচ্ছে। এখন আর রিয়াক্ট দেয় না, এখন তেলাওয়াত করে না, এখন টেক্সট দেখে না, ক্লাসে আসে না। অথচ বলছি যে পুরো রমাদানের আগেই, রমাদানের মধ্যে যদি হয়, তাহলে পুরো কোরআনের সামারে রিভিউ করে দিব ইনশাআল্লাহ। শয়তান কলকাঠি নাড়ছে, শুধু আমরা আসলে আমাদের জায়গা আর অভ্যাস কি করতে পারছি না change করতে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, কারণ শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমাদানের মর্যাদা কেন? কারণ এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং রমাদানকে যদি আপনি আপনার মতো করে উপভোগ করতে চান, তাহলে সবার আগে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যাদের কোরআন তেলাওয়াত এখনো সহি নাই, পরিশুদ্ধ নাই, রমাদানের আগে আরেকটা কোর্স দিব অন্তত, যে শেষ 15-20টা সূরা যেন শুদ্ধভাবে পড়তে পারে, যাতে করে নামাজ নষ্ট হয়ে যাওয়ার ভয় না থাকে। ছোট ছোট কাজ যদি না করেন, তাহলে শুধুমাত্র এই ওয়াজ শুনে লাভ হবে। বাংলাদেশে এক একটা ওয়াজ মাহফিলে 15 লাখ 20 লাখ মানুষ হচ্ছে, এটি দেশের জন্য অনেক ভালো, বিশেষ করে উম্মার পরিবর্তনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কিন্তু নিজেদের আত্মশুদ্ধির জন্য সেখানকার অবদান খুবই কম। এই জন্য কেন কম? কারণ আমরা শুনতে অভ্যস্ত, করতে নয়। আসুন আমরা একটু করতে চেষ্টা করি। আমি আশা করছি অনেকেই হয়তো প্ল্যান করছেন করছেন নিয়ত করছেন, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য আপনার এই ধরনের ক্লাসের পাশাপাশি নিয়মিত কিছু ক্লাসের সাথে সম্পৃক্ত ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। কারণ আপনি একটা ইন্টেনশন মেক করার পরে সেটাকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এটা হাইপ ধরে রাখতে পারবেন, 5-7 দিনের বেশি হাইপ ধরে রাখতে পারবেন না। আজকে ইয়ামুল জুমার আলোচনা আপনাকে কত সময় উদ্বুদ্ধ রাখবে? যদি পরবর্তী জুমার ক্লাসে আপনি অনুপস্থিত থাকেন, অথবা এই সপ্তাহে যদি আপনি আর কোনো কোরআনের সেশনে না থাকেন,
কিছু যদি সম্ভব না হয়, অন্তত অর্থ সহ নিয়মিত কোরআনটা পড়েন। কোরআন আপনাকে বলে দিবে আপনাকে কি করতে হবে। আমি বিশ্বাস করি যে এক সপ্তাহ যদি কেউ নিয়মিত ধারাবাহিকভাবে কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করে, তাইলে তাওহীদ, রিসালাত, আখিরাত, তার করণীয় বর্জনীয় সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট একজন মানুষ পাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডেকোরেট করেছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ডেকোরেট করেছে, আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না। আপনি যদি এক সপ্তাহে অন্তত 1.5 পারা, 2 পারা, 3 পারা কোরআন পড়তে পারেন, তাহলে পুরো লাইফে কি করতে হবে কি করতে হবে না, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে, কি করা যাবে কি করা যাবে না, এগুলোর একটা নির্দিষ্ট সামারি, ইভেন তাওহীদ, রিসালা, আখিরাত সম্পর্কে একটা কনসেপ্ট আল্লাহ আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কোরআনকে এভাবেই সাজানো হয়েছে। সুতরাং কিছু সম্ভব না হলে অর্থসহ কোরআন পড়ে। অর্থসহ কোরআন বাসায় নাই, মোবাইল একটা অ্যাপস ডাউনলোড করে অ্যাপস দেখে দেখে পড়ে, কোনো সমস্যা নেই। আপনার নামাজ পড়ার সুযোগ হয় নাই, আপনার অপবিত্র অবস্থা চলছে, কিছু নাই, কোরআনের অ্যাপসটা সেটিং করে আরবিটা স্কিপ করে শুধু বাংলা কোরআন পড়তে থাকেন এক সপ্তাহ, কোন সমস্যা নাই। বাংলা কোরআন পড়ার জন্য নাথিং নিডস এনিথিং, কোনো কিছুর দরকার নাই, পড়তে থাকেন। যদি না পড়েন, আল্লাহ সাক্ষী, কাল কিয়ামতের ময়দানে এর জন্য কঠিন এবং ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। এবং সেই ভয়াবহ অবস্থায় খালি এটাই হয়তো মনে পড়বে যে উস্তাজ হাতে পায়ে ধরে বলেছিল, কিন্তু গরজ করিনি, শুনছি মনে হয়েছে করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্লিজ, আমরা নিজেদের অভ্যাস যদি চেঞ্জ করতে না পারি, তাহলে এই পৃথিবী চেঞ্জ করার স্বপ্ন কিভাবে দেখি? প্যালেস্টাইনের ছোট্ট একটি বাচ্চার রক্তমাখা মুখ, রক্তমাখা চেহারা যখন সামনে ভেসে ওঠে, নিজেকে কতটা অসহায়, কতটা নির্বোধ মনে হয়, কিন্তু ওটা দেখেই শেষ। পরক্ষণেই যখন আরেকটা অর্ধলঙ্গ ছবি দেখি স্কলে, অথবা একটা বিজ্ঞাপন দেখি, অনুভূতি শেষ হয়ে যায়। এই অনুভূতি ধরে রাখার জন্য আসলে কিছু করতে হবে, আদারওয়াইজ একটা একটা অনুভূতির বহিঃপ্রকাশ হবে, কিন্তু এটা দিয়ে আমার কিছু হবে না। সর্বশেষ যেটি বলতে চাই, যে রমাদান কেন্দ্রিক মুমিনরা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করে। তাদের এরকম টার্গেট থাকে না যে আমি যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করবো, তাদের এরকম টার্গেট থাকে না যে আমি যে কয়দিন পারি কিয়ামুল লাইল করবো, বরং তাদের টার্গেটটা হবে স্পেসিফিক, প্রতিদিন কমপক্ষে 1 পারা। যদি আজকে 2 পৃষ্ঠা কম পড়ি, কালকে 2 পৃষ্ঠা বাড়ায় নিব। 27 তারিখের আগেই কোরআনুল কারীম অর্থ সহ পড়া শেষ করতে হবে। 3 দিন এটা আমার জন্য অপশন, কোনো কারণে না হইলে আই উইল ইউজ দ্যাট 3 এক্সট্রা ডেজ। ওই অতিরিক্ত 3 দিন ব্যবহার করবো, কিন্তু প্ল্যান সব করতে হবে কি 27 তারিখের আগে। মনে করেন 27 তারিখ স্পেসিফিক, এটা বিদাত এই সেই ইত্যাদি, নো, এইভাবে চিন্তা করার দরকার নাই। কারণ 3 দিন আমার হাতে রাখতে হবে, আমার জার্নি আছে, আমার আত্মীয় স্বজনের মুভমেন্ট আছে, আমার নিজের শরীর খারাপ হওয়ার ব্যাপার আছে, নানান ইস্যুজ আছে। সো কোরআন কেন্দ্রিক প্ল্যান যা হবে 27 তারিখের মধ্যে শেষ, 3 দিন হাতে এক্সট্রা থাকবে। প্রতিদিন কিয়ামুল লাইল মাস্ট বি 8 রাকাত, কম হতে পারবে না। তাহলে যদি 8 রাকাত ফিক্সড হয়, তাহলে করণীয় কি? সময় বাড়ানো। প্রথম দিন যদি 10 মিনিট নেই, পরের দিন 11 মিনিট, 12 মিনিট, সময়গুলোকে গ্র্যাজুয়ালি কি করতে হবে, বাড়াতে হবে। স্পেসিফিক, যে আপনার যদি মনে হয় যে আজকে আপনি বড় সূরা পড়তে পারেন নাই, অথবা নামাজ শুরু করে দিয়েছেন, ছোট একটা সূরা দিয়ে শুরু করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, ছোট সূরা আরো 3-4টা পড়তে থাকে, সমস্যা নাই। সূরা নাস পড়ে ফেলেছেন, আবার আপনি সূরা ফিল থেকে শুরু করেন, কোনো সমস্যা নাই। কিয়ামকে দীর্ঘ করে, মূল উদ্দেশ্য কি? কিয়ামকে যত বেশি কি করা যায়, দীর্ঘ করা যায়। এটা নিয়ে আমরা একটা সেশন অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ, কেমন? রমাদানের লক্ষ্য পূরণে আমরা ব্যর্থ হই, এটার পেছনে কি থাকে? অনেক কারণ থাকে, অনেক কারণ। দেখেন, রমাদান আমাদের জন্য যে বিষয়টা সহজ করে দেয়, সেটি হচ্ছে স্রোতের অনুকূলে সাঁতার কাটা কঠিন। ইভেন স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে সাঁতার কাটা কি সহজ। দেখবেন স্রোত যেদিকে যাচ্ছে, জাহাজ যদি সেদিকে যায়, সময় কম লাগে। স্রোতের বিপরীত থেকে যদি জাহাজ আসতে থাকে, তাহলে সময় বেশি লাগে, তাই না? তো এই জন্য রমাদানের এইটা মৌসুম, এখানে সবাই সিয়াম রাখছে, সবাই মসজিদে যাচ্ছে, সবাই আপনার সাহারি খাচ্ছে, অধিকাংশ মানুষ কিয়ামুল লাইল করছে, অধিকাংশ মানুষ কোরআন পড়তে চেষ্টা করছে, কাজ করাটা সহজ। সুতরাং হৃদয় শক্তিশালী হলে কাজ করাটা কি হবে, সহজ হবে। দেখেন, পরিবর্তন কোন বিষয়গুলো নিয়ে করতে হবে? অভ্যাস। রমাদানে সফল হতে চাইলে সবার আগে যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে, সেটা অভ্যাস পরিণত করতে হবে। স্বাভাবিকভাবে যদি আমাদের যে বিষয়গুলো চালু আছে, ঘুম থেকে এখন উঠি কয়টায়, 6টায়, তাই না? তাহলে রমাদানে কখন উঠতে হবে? উঠলে সেই সময়টা কিভাবে কাভার হবে? খাওয়ার এখন কিভাবে রান্না করছিস, তখন কিভাবে রান্না করব, বাজারটা কিভাবে হবে, কিভাবে হবে? চিন্তা করতে হবে। ইবাদতের পরিবর্তন অভ্যাস করতে হবে। তাহলে ইবাদতের জায়গাতেও কি করতে হবে, পরিবর্তন আনতে হবে। এশার পরে একটা 1 ঘন্টা সময়, আবার রাতে কিয়ামুল লাইলে অতিরিক্ত সময়, কোরআন তেলাওয়াতে অতিরিক্ত সময়, তাহলে সেই সময়টা খুঁজে বের করতে হবে। স্বাভাবিক অভ্যাস এগুলো কি না সম্ভব না। গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে অন্তরের অবস্থা।
অন্তরের অবস্থাকে প্রতিদিন যদি শানিত করতে চাই, আমি শেষে একটা চার্ট দেখাবো যেটা আপনাদেরকে কাজগুলোকে সহজ করে দিবে। দ্বিতীয় হচ্ছে সম্পর্ক। সম্পর্ক বাড়াতে এবং কমাতে হবে। দুনিয়ার সাথে সম্পর্ক কমাতে হবে, সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক কমাতে হবে, সন্তান জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কমাতে হবে, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, কিয়ামের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বাড়াতে হবে। অর্থাৎ সম্পর্কগুলো রমাদানের মাসে রিভাইজ হবে। আগে যার সাথে আমার সম্পর্ক ডিপ ছিল তার সাথে এখন সম্পর্ক কিছুটা হ্রাস পাবে। আগে যার সাথে সম্পর্ক আমার কিছুটা কম ছিল তার সাথে সম্পর্ক বাড়াতে হবে। আর হচ্ছে অল্প তুষ্টি। অল্প তুষ্টি না হইলে শেষ দিন পর্যন্ত শপিং মলে ঘুরতে থাকবেন। ড্রেস কিনছেন, একটা পছন্দ হয়নি, আর একটা কিনতে হবে, বেস্ট ওয়ান। খাওয়ার আজকে এটা ছিল, আর একটু ভালো খাইতে হবে। অল্প তুষ্টি, এই অভ্যাস যদি না চেঞ্জ করতে পারি তাহলে রমাদান কেন্দ্রিক কোনো কাজ। দেন গুরুত্বপূর্ণ পাঁচটি নির্দেশনা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে খুব সহজ করে বলছি, আমি ইন ডিটেইল বলার সুযোগ নাই, সময় অলমোস্ট শেষের দিকে। প্রথম ব্যাপার হলো নিজের পরিবর্তন নিজেকে করতে হবে, কেউ করে দিবে না। বিশ্বাস তো করেন তাই না? আপনার পরিবর্তনটা আপনাকেই করতে হবে, কেউ করে দিবে না। উস্তাজ, না জীবন সঙ্গী, না সন্তান, না অন্য কেউ। সুতরাং নিজের কাজ নিজে করতে হবে, নিজের পরিবর্তন নিজে করতে হবে। ভালো কাজে পরিবর্তনের আগ্রহ থাকতে হবে। মক্কার কাফিরা কাফির ছিল কেন? কারণ নতুন জিনিস গ্রহণ করার ব্যাপারে তাদের ইচ্ছা ছিল না। বেশিরভাগ মানুষের সমস্যা ছিল এরা, পুরাতন জিনিস ফেলে রেখে, অভ্যাস ফেলে রেখে কেন আসলে তারা নতুন জিনিস গ্রহণ করবে। সুতরাং ভালো কাজে পরিবর্তনের একটা আগ্রহ থাকতে হবে। এবং এইটা কখনো একা একা সম্ভব না। আপনার একটা গ্রুপ অফ পিপল ছাড়া, আপনার একটা ভালো সংস্পর্শ ছাড়া, আপনার ভালো সঙ্গী ছাড়া এই কাজ আপনি করতে পারবেন। পরিবর্তনটা এমনি এমনি হয় না, পরিবর্তনের জন্য সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে, তিথি করতে হবে, কোরবানি করতে হবে। আপনি সব ধরে রাখবেন, ওই যে আমি ওই শ্রেণীর মানুষের কথা বললাম, দুনিয়াও চায় আখিরাতও চায়, ফলে তারা দুনিয়াও পায় না আখিরাতও পায় না। এই মানুষের ক্যাটাগরিতে নিজেকে রাখিয়েন না, কেমন? অর্থাৎ পরিবর্তনের জন্য কষ্ট করতে হবে। আজকের এই সেশন শুরু করার পরে আপনার মনের মধ্যে হয়তো একটা ইচ্ছা তৈরি হবে, কিন্তু ইচ্ছাটা যে কাজে পরিকল্পনা, কাজে না লাগালে অথবা কাজ শুরু না করলে ইচ্ছাটা ইচ্ছার জায়গায় থেকে যাবে। রমাদানের এই সময়টা চলে যাবে, রমাদানকে কাজে লাগানো যাবে কেন, কিভাবে, কোন পন্থায়? আল্লাহ যেহেতু বলেছেন আগের সব গুনাহ মাফ করে দিবেন, সুতরাং এই রমাদানের টার্গেট হলো গুনাহগুলো সব শেষ করে ফেলা। আল্লাহ যেহেতু বলেছেন এই রমাদানে জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্ত করে দেওয়া হয়, সুতরাং টার্গেট হলো জাহান্নামী মানুষদের তালিকা থেকে নিজের নাম কাটিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন কদরের রাতে ইবাদত করলে সারা জীবন, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে, সুতরাং এক জীবনের ইবাদত এক রাতে করব, সেটা যে কোনো মূল্যে, সেটা যে কোনো মূল্যে। এভাবেই আসলে রমাদানকে কাজে লাগানোর প্ল্যান করতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন 1 টাকা দান করলে 700 টাকা পাওয়া যাবে, সুতরাং নিজের সামর্থ্যের সবটুকু এই মাসে দান করতে চেষ্টা করব। এই রমাদানকে এভাবে কাজে লাগানো, এবং রমাদানকে যদি এভাবে উপলব্ধি করতে না পারি, সুতরাং এই রমাদান আমাদের জন্য কিছু নিয়ে আসতে পারে। অন্যের সাথে কথা বলতে হবে। কাদের সাথে কথা বলবেন? যারা আপনার এই রমাদান পরিকল্পনার সাথে সম্পৃক্ত। বাসার একদম অধস্তন মানুষ থেকে শুরু করে বাসার কর্তা পর্যন্ত, অথবা এই সাথে সম্পৃক্ত সমস্ত মানুষ, তাদের সাথে কথা বলতে হবে। কথা না বললে এটার কোনো সলিউশন হবে না। নিজের অবস্থান স্পষ্ট ভাবে বলে দিতে হবে, রমাদানে আমি এটা পারবো না, আমাকে বললে লাভ হবে না। আগে থেকে মেন্টালি প্রিপারেশন নাও। রমাদান ইফতার বললে এটা হবে না যে আমাকে 20 আইটেম বানায় দাও। ইফতার সময় বললে হবে না এই পেঁয়াজু নাই, ওই ভাজি নাই, এইটা নাই, ওইটা নাই, হালিম নাই, এই নাই, এই নাই, হবে না। হবে না, আগে থেকে মেন্টালি প্রিপারেশন না। নিজের অবস্থানকে বাসার এবং সংশ্লিষ্ট সবার সাথে কি করতে হবে, স্পষ্ট করে দিতে হবে। এবং এই আলো সবাইকে ছড়িয়ে দিতে হবে চারপাশে। চারপাশে আপনি অনেক কিছু করতে পারবেন না, কিন্তু কাছের সহকর্মী, কাছের বন্ধু বান্ধবী, পরিবারের সদস্য, যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, এরকম মানুষদেরকে এই বিষয়গুলো জানাতে হবে। ইভেন বাসার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে বলে দিন, রমাদান এভাবে সেলিব্রেট করবা, আদারওয়াইজ এই ঈদের বোনাস বন্ধ। এভাবে করতে হবে, এটা আপনার সুযোগ আছে। সো ডু সামথিং। যেখানে সুযোগ আছে সেখানে কাজ করতে হবে। রমাদান কেন্দ্রিক আমাদের একটা বই আছে, হ্যাঁ, সিয়াম এবং রমাদান প্রস্তুতি কেন্দ্রিক। সেখানে আপনার বেসিক জিনিসগুলো রাখা হয়েছে, অনেক ডেপথ কিছু না রেখে। সিয়াম কাকে বলে, সিয়ামের প্রকারভেদ, কি করলে সিয়াম ভাঙবে, সিয়াম অবস্থায় কি কি করা যাবে না, সিয়ামের প্রস্তুতি কি হবে, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি, একজন সাধারণ মুসলমানের জন্য স্বাভাবিক এবং খুব সহজ সরল ভাষায় বইটা লিখতে চেষ্টা করেছি আমরা। কেমন? আমরা হয়তো গ্রুপগুলোতে জানাতে চেষ্টা করবো, যেখানে রমাদানের একজন মুমিনের বেসিক যা ইস্যুজ আছে সেগুলো তার জানার সুযোগ রয়েছে একটা বইতে।
এবং বড় ফন্ট দেওয়া হয়েছে যাতে আমাদের বয়স্ক ভাই এবং বোনেরা পড়তে পারে। সুতরাং বই হাদিয়া দেওয়া। আপনারা জানেন যে রমাদান কেন্দ্রিক আমরা গত বছর আমাদের বাসা ডেকোরেট করার জন্য ওয়েলকাম টু রমাদান এরকম একটা কার্ড বানিয়েছিলাম। অনেক বোন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেটি সুবিধা জন্য এবারও এরকম কিছু করার প্ল্যান করে এবং এটাকে গিফট হিসেবে দিতে চিন্তা করেন। এই কাজগুলো বাচ্চাদেরকে দিয়ে চিন্তা করে, বাচ্চাদেরকে দিয়ে করান যাতে করে রমাদানের ব্যাপারে সে আসলে এটাকে একটা ফেস্টিভ মুডে চলে আসতে পারে। দেন ইতিবাচক মানসিকতা লালন করতে হবে। আমাদের অনেক কষ্ট, আমাদের অনেক ব্যথা, আমাদের অনেক পাওয়া না পাওয়ার হাহাকার আছে, কিন্তু দিন শেষে আমাদেরকে ফিল করতে হবে আমার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে এরকম মানুষের সংখ্যা নিহায়ের এই পৃথিবীতে কম নয়। আর্থিক অবস্থা বলেন, মানসিক অবস্থা বলেন, শারীরিক অবস্থা বলেন, সবকিছু মিলিয়ে আমরা হয়তো বিপর্যস্ত, কিন্তু আমাদের চেয়েও কঠিন সময় পার করছেন এরকম মানুষের সংখ্যা নিহায়েত এই পৃথিবীতে কম। সুতরাং এই ইতিবাচক মানসিকতা আমাদেরকে রমাদান কেন্দ্রিক চিন্তা চেতনায় ছড়ায়। রমাদানের আগে আমাদের জন্য কি কি করা জরুরি? প্রথম ব্যাপার হচ্ছে তওবা ইস্তেগফার করা। এরপরে রমাদানের সব উপকারিতাগুলো স্মরণ করতে চেষ্টা করা, যেটা আজকে আমরা করতে চেষ্টা করেছি। রমাদানের এই রোজার এই যে মানসিক প্রতিজ্ঞা নেওয়া, যাই হোক ছোটখাটো অসুখ বিসুখ অন্তত সিয়াম যেন পরিপূর্ণ করতে পারি। এরপরে রমাদানের আগেই আগের বছরের যেই কাজা রোজা ছিল, কাজা সিয়াম ছিল, অনেক বোনেরই দেখেন এখন খেয়াল করে আজকে মনে পড়ছে, ইস গত বছর তো আমার আসলে ৬টা ৭টা রোজা ভাঙতে হয়েছে, এখনো সেই রোজাগুলো রাখা হয়নি। অসংখ্য বোন এরকম আছে, অসংখ্য ভাই এরকম আছে, তাই না? তাইলে আমরা কিন্তু সেই কাজটা এখনো করতে পারিনি। তাইলে রমাদানের আগে আমাদের গত বছরে যে কাজা সিয়াম গুলো ছিল, তাইলে সেগুলো যদি এখন না রাখি, তাহলে এই রমাদানে আসলে কিভাবে কিভাবে বলেন, তাহলে কিভাবে হবে? সুতরাং এই আগের রমাদান গুলো শেষ করতে হবে। এরপরে আপনার এখন থেকে দয়া করে সোমবার বৃহস্পতিবার যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আইয়ামে বীজের যে সিয়াম আছে আর এক মাসই, হ্যাঁ, আইয়ামে বীজের সিয়াম রাখার সুযোগ আছে রমাদানের আগে। সুতরাং আইয়ামে বীজের সিয়াম যেন এই মাসে কখনো কোনো অবস্থাতেই কি না হয়, মিস না হয়। এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এটা না হইলে কিন্তু এই রমাদান আলটিমেটলি আমাদেরকে কি কোনো ফায়দা দেবে না, কোনো ফায়দা দেবে না, কেমন? সুতরাং যাদের কাজা সিয়াম আছে এগুলো আগে শেষ করেন, এরপরে অতিরিক্ত সিয়ামের ব্যাপারে, আদারওয়াইজ হুট করে রমাদান চলে আসবে, একদম প্রথম দিন নাজেহাল হয়ে যাবেন। মানে প্রথম দিনই আমরা যখন হোঁচট খাবো তখন কিন্তু কঠিন হয়ে যাবে। গুনাহ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা, বিশেষ করে শিরক আর হিংসা, দুটো জিনিস আমি হাইলাইট করছি, কারণ আমার মনে হয়েছে যারা আমরা আসলে শিরক কেন, কারণ এটি আল্লাহর সাথে সম্পৃক্ত, আর হিংসা কেন, এটি বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহের নাম শিরক, আর বান্দার সাথে সম্পৃক্ত সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রচলিত গুনাহের নাম হিংসা। দুটো জিনিস থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। এই দুই অপরাধের কোনো ক্ষমা নাই। ইভেন হিংসার সাথে জর্জরিত হৃদয়কে আপনার লাইলাতুল কদর বলেন, লাইলাতুল নিসফু মিন শাবান বলেন, কোন জায়গায় ক্ষমা করা হয় না। সুতরাং হিংসা মুক্ত হৃদয় থাকতে হবে আর শিরক মুক্ত ঈমান থাকতে হবে। এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই দুটো জিনিস নিয়ে রমাদানে প্রবেশ করলে রমাদান কোনো বেনিফিট দেবে না। যেমন রমাদানের সিয়াম সম্পর্কিত বিধিবিধান জেনে নেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা ফিকহ সিয়াম কোর্স অ্যারেঞ্জ করেছি। মাসলা মাসাইল জিজ্ঞেস করলে আপনি এগুলো জানতে পারবেন না, কোর্সের মাধ্যমে এগুলো ইন ডিটেইল জানার সুযোগ আছে। দেন বিগত রমাদানের অসমাপ্ত কাজ চিহ্নিত করতে চেষ্টা করা। গত রমাদানে কেন কোরআন খতম হয়নি, কি কারণ ছিল? তারাবি 20টা পড়েছেন কিন্তু বাকি 10টা পড়া হয় নাই কেন? শপিং মল যাইতে হয়েছে, বউয়ের প্রেসার, বাচ্চার প্রেসার, নানান দায় দায়িত্ব। দান সাদাকা যেভাবে করতে চেয়েছিলেন করা হয়নি, কারণ শপিং আসলে বাজেট অনেক বেশি চলে গেছে। ইতিকাফ করা হয়নি, রোজাদারদেরকে ইফতার করানো হয়নি কেন? ইচ্ছা আকাঙ্ক্ষা। 3জন মানুষ খাচ্ছেন, আর একজন মানুষের খাবার এর মধ্যে থেকে বের করা আসলেই কি কষ্ট? বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে, দারোয়ার আছে, সিকিউরিটি দায়িত্বে আছে, পাশে টি স্টল আছে, পাশেই বস্তি আছে, অসংখ্য মানুষ। তাহলে ইফতার একাকী যেন না করি, কেমন? এরপরে কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি রমাদানে, কোনো একটা নতুন সূরা হিফজ করা হয়নি, গত বছর যা ছিল এবছরও তাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায় করা হয়নি, কারণ মেয়ের জন্য 4টা, ছেলের জন্য 3টা কিনতে হয়েছে, কিন্তু পাশে প্রতিবেশী কোনো ঈদ পোশাক না পরে বসে আছে। এগুলোরও স্যাক্রিফাইস না করতে পারলে ঈদ চলে যাবে, কিন্তু
ওই গুনাহটাকে জাস্ট দ্বিগুণ করে রেখে চলে যাবে, আর কিছু না। শাবান মাসে যত বেশি সম্ভব সিয়াম রাখতে চেষ্টা করা, রমাদানের 24 আওয়ার্স একটা রুটিন করা, এটা আমরা আর একটা সেশনে অ্যারেঞ্জ করতে চেষ্টা করব, যে সিয়ামকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঙ্ক্ষিত সিয়ামে পরিণত করা যায়, এবং রমাদান কেন্দ্রিক একটা রুটিন নিয়ে আমরা ইনশাআল্লাহ আর একটা সেশনে কথা বলতে চেষ্টা করব। এবং শাবান মাসের শেষ দিকে, অর্থাৎ 29 তারিখে রমাদানের সিয়াম, রমাদানের যে নতুন চাঁদ সেটিকে অনুসন্ধান করা, রমাদানের এই নতুন চাঁদ দেখা, নতুন চাঁদ দেখে দোয়া পড়া, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, এই সুন্নাহ আমরা ভুলে গেছি। সো প্রোডাক্টিভ রমাদান নামে আমাদের একটা কোর্স থাকবে, সেই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ, গত বছর এই কোর্সটার রেজিস্ট্রেশন ফি ছিল 500 টাকা, এবছর আমরা এটাকে 310 টাকার মধ্যে নিয়ে আসবো, যাতে করে অনেক বোন এখানে সম্পৃক্ত হতে পারে। সো পুরো রমাদান জুড়ে এখানে আমরা আপনাদেরকে গাইডলাইন করতে চেষ্টা করব, রমাদানের চাঁদ দেখে দোয়া করা এবং রমাদানের আগে বেশি বেশি দোয়া করতে থাকা। দেখেন, পুরো রমাদানে আপনার লক্ষ্য অর্জনের 5টা ধাপ আছে। প্রথম ধাপই হচ্ছে আল্লাহ সুবহানাহু কাছে চাওয়া। এটা কিভাবে শুরু করবেন? সঠিক নিয়তের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলার সহায়তা ছাড়া, সাহায্য ছাড়া কখনোই আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করেন, তবেই আপনি আপনার এই পরিকল্পনার কিয়দ অংশ বাস্তবায়ন করতে পারবেন। আদারওয়াইজ সম্ভব না। সেকেন্ড যে স্টেজ, সেটি হচ্ছে রমাদানের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাওয়া। রমাদানের আগে যদি নিজেকে প্রস্তুত না করেন, তাহলে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। দেন একটা নির্ভরযোগ্য প্রক্রিয়া অনুসরণ করুন। এই নির্ভরযোগ্য প্রক্রিয়াকে আমরা আপনাদের সামনে সহজ করার জন্যই আসলে প্রোডাক্টিভ রমাদান নামের একটা কোর্সের অ্যারেঞ্জ করি। কারণ আপনি এই সঙ্গ ছাড়া, আপনি প্রতিদিন এই মোটিভেশন ছাড়া, যদিও এই রমাদানের এই 1 ঘন্টা সময় আপনার এই দার্সে চলে যাবে, কিন্তু এই মোটিভেশন ছাড়া বাকি 24 আওয়ার্স আপনি কিন্তু নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। এজন্য প্রতিদিন নিজের পারফরমেন্স রিভিউ করতে হবে। কম বেশি যতটুকু সম্ভব এটা আমরা প্রোডাক্টিভ রমাদান কোর্সে করতে চেষ্টা করি, এবং এটার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। আদারওয়াইজ এটা কোনোভাবে আপনাকে কি হবে না, সম্ভব হবে না। এই নির্ভরযোগ্য প্রক্রিয়াটা আমরা আপনাকে অর্গানাইজ করব। আপনি যেন বুঝতে পারেন আপনি কেমন করছেন, আপনাকে আরেকটু ভালো করতে হবে কিনা। আপনি যেন রিয়েলাইজ করতে পারেন কোন কোন জায়গায় আপনার এখনো উন্নতি করার সুযোগ আছে। সেই জায়গাগুলোতে আমরা আপনাকে বলতে, বোঝাতে, উৎসাহ দিতে, অনুপ্রেরণা দিতে চেষ্টা করবো। আপনি এগুলোকে ইম্প্যাক্ট হিসেবে কাজ করবেন। দেন নাম্বার 4 হচ্ছে একজন সাহিবের সাহায্য নিন। হু উইল বি ইয়োর সাহিব? কে আপনার সহযোগী হবে? আপনার বাসায় যদি বিশ্বস্ত কোনো মানুষ থাকে, দেন এটা সবচেয়ে বেস্ট। না হইলে অন্তত কোরআনের এমন একজন মুআল্লিম, এমন একজন টিচার, যে পুরো রমাদান জুড়ে আপনাকে খুব থ্রোলি গাইড করবে। যাকে আপনি পছন্দ করেন, যার কথা শুনতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয়, এরকম কাউকে সিলেক্ট করুন। রমাদানে তার সাহচর্য পেতে অনলাইন হোক, অফলাইন হোক, চেষ্টা করুন। আদার সম্ভব হবে না। যিনি লক্ষ্য পূরণের জন্য আপনাকে সাহায্য করবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। একে অপরকে নিজেদের রমাদানের লক্ষ্য এবং তা বাস্তবায়নের জন্য পরিকল্পনাগুলো শেয়ার করতে হবে, যেটা আসলে আমরা প্রোডাক্টিভ রমাদানের এই সেশন গুলোতে করতে চেষ্টা করব। নিজের লক্ষ্যগুলো লিখে রাখুন। আমাদের একটি বই আছে, নিঃসন্দেহে আপনাদের জানা আছে, তাই না? যে 30টা রমাদানে আপনি কি করবেন, কি করছেন, কতদূর করতে পারলেন, কমপ্লিট নিজেকে একটা রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসার জন্য এই বইটিও আপনাদের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হবে বলে এটা আমরা আশা করছি। কাজেই এই 5টি প্রসিডিওর এর বাইরে গিয়ে যদি আমরা ভিন্ন চিন্তা করি, তাহলে সেটি আমাদের জন্য অনেক কঠিন হবে। এটি অনেক রিসার্চেবল একটা ইস্যুজ, ইন্টারন্যাশনাল রিকগনাইজ করে এটাকে বাংলায় ট্রান্সলেট করে এভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এই পদ্ধতির বাইরে আরো অনেক পদ্ধতি থাকতে পারে, কারণ মানব রচিত পদ্ধতির কোনো ভালোর শেষ নাই। আরো ভালো থাকলে সেটা ডিফারেন্ট কেস, বাট আলটিমেটলি আমি আপনাদেরকে অন্তত এটুকু জানাতে চেষ্টা করছি যে এইরকম একটি প্রসিডিওর মাধ্যমে আসুন আমরা এই রমাদানকে শানিত করতে চেষ্টা করি। আসুন আমরা এই রমাদানকে গুছিয়ে নিতে চেষ্টা করি। আসুন এই রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর একটা চেষ্টা করি। আদারওয়াইজ এই রমাদান আমাদের জন্য সাধারণ একটি রমাদান হবে, এবং এই রমাদান শেষে আমরা গুণ অর্জন করব। প্রিয় দিনী ভাই এবং বোনের আমার, রমাদানের প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সময় কাজে লাগাতে চেষ্টা করুন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও আল্লাহ তাআলার নৈকট্য লাভে সচেষ্ট হন। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো উপযুক্ত সময়কে অবহেলা করে না, কাজে লাগাতে চেষ্টা করে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুর পিছনে ছুটতে চেষ্টা করে, আখিরাতের সফরের জন্য বেশি বেশি প্রস্তুতি নিতে থাকে। প্রিয় দিনী বোনের আমার, প্রিয় দিনী ভাইয়েরা আমার, হতেও তো পারে এই বছরেই মৃতদের তালিকায় আমার আপনার নাম উঠে গেছে। কে নিশ্চয়তা দিতে পারে? আসুন সময় থাকতে সতর্ক হই।
সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন সরওয়ার দিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ করেছেন, যিনি আমাদের জন্য গাইডলাইন রেখে গেছেন, নির্দেশনা রেখে গেছেন। এরপরেও যদি আমরা অবহেলা করি কি পরিণতি হবে আমাদের? সুতরাং সেই নবীর প্রতি দরুদ এবং সালাম, তার পরিবার এবং তার সমস্ত সঙ্গী, এমনকি সেই সঙ্গীদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ, বিশেষ করে সলিহীন হওয়ার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আর এই রমাদানই হোক আমার সেই উপলক্ষের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে একটি জীবনের সর্বোচ্চ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো রমাদান অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখুন। এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করেন। এই রমাদান আমাদের জন্য আমাদের জীবন পরিবর্তনকারী রমাদান হোক। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া দুআনা আল্লাহুম্মা জাআলনা মিম্মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাব আও ইজআলনা মিম্মান ইয়াকুমু লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান আও ইজআলনা মিম্মান সায়াকুমু লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না اللهم وأعيد علينا رمضانا أعواما عديدة وأزمنة مديدة ونحن بصحة وعافية. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমাদানে কবুল করুন। রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করুন, আমাদেরকে সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করছি আজকের এই আলোচনা করতে গিয়ে আমি যদি কোনো অপ্রয়োজনীয় কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। যতটুকু কথা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান এবং আমলকে সতেজ করানোর জন্য এটিকে উপলক্ষ বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমাদানে একসাথে চলার তৌফিক দান করেন। আজকের এই সেশনে আমাদের সাথে যারা একেবারেই নতুন যুক্ত হয়েছেন, প্রতিদিন ইয়াউমুল জুমার এই হালাকাগুলোতে আপনাদের আন্তরিক দাওয়াত দিচ্ছি। ছোট্ট একটু সময়, কিন্তু নিঃসন্দেহে আমরা একেবারেই বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আমাদের জন্য আমাদের জীবনের উত্তম সময় হিসেবে কবুল করুন। পাশাপাশি এই রমাদান ঘিরে আমরা যতটুকু পরিকল্পনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার চেয়ে অনেক বেশি বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমরা এই রমাদানে আপনাদের বিশ্বস্ত সঙ্গী হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনার সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন সহি করে শেখার, কোরআন বোঝার, কোরআনকে উপভোগ করার, নতুন কোরআন হিফজ করার, পূর্বে হিফজ করা হয়েছে এমন অংশ রিভিশন করার, প্রোডাক্টিভ রমাদান থেকে শুরু করে ভাই, বোন, সন্তান প্রত্যেকের জন্য আমাদের পরিকল্পনা থাকবে। আপনাদের এই রমাদানকে সুশোভিত করার জন্য আল ইমান ইনস্টিটিউট চেষ্টা করছে এবং আমরা আমাদের চেষ্টায় কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি রাখবো না। পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনগুলোর ব্যাপারেও আমরা পরিকল্পনা করছি। ইতিমধ্যেই কোথায় কোথায় প্রোগ্রাম করা হবে, কি কি প্রোগ্রাম করা হবে সেগুলোর একটি মাস্টার প্ল্যান করা হয়েছে। এবছর আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে আমরা 500 প্যালেস্টাইনের মানুষের দায়িত্ব নিতে চাই, যারা এই রমাদানে আমাদের দিনী ভাই বোনদের অর্থ সহায়তার মাধ্যমে তাদের সিয়ামকে অন্তত স্বাভাবিক পন্থায় যেন করতে পারে। অন্তত তাদের সাহরি, তাদের ইফতারের যে অ্যারেঞ্জমেন্ট সেটি করার জন্য আমরা প্ল্যান করছি প্রাথমিকভাবে, এবং রমাদান পরবর্তী তাদের সেখানে একটি হাসপাতাল নির্মাণ করার প্ল্যান রয়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির 20 তারিখে আমরা একটি মাস্টার প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সেভাবে তৌফিক দান করেন, যাতে করে আমরা 24-25 তারিখের মধ্যেই ফার্স্ট ফ্লাইট রমাদানের একদম শুরুতেই তাদের জন্য সাহরি এবং ইফতারের অ্যারেঞ্জ করে দিতে পারি। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের প্রায় 500 মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টিভ রমাদানের এই ব্যাচ থেকে এবং এই সেশন থেকে রমাদানের আগেই যেন তাদের কাছে রমাদান ফুড ব্যাগ পৌঁছাতে পারি সেই চেষ্টা করছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজগুলোকে সহজ করেন। শুধুমাত্র কথা নয়, কাজের মাধ্যমে যেন আমরা একজন নিজেদেরকে স্বাচ্ছা ইমানদার হিসেবে পরিচয় দিতে পারি, এবং এজন্য নিজেদের পাশাপাশি নিজেদের ফ্রিজ যেভাবে আমরা ইনরিচ করতে চেষ্টা করছি, মানুষের ফ্রিজ ইনরিচ করতে না পারি, অন্তত তাদের ঘরে
সাহরি এবং ইফতারের ন্যূনতম যে খাবার আছে সেটি পৌঁছে দেওয়ার ব্যাপারেও যেন আমরা সচেষ্ট হই। আমাদের প্ল্যানই থাকে যে রমাদানের মাঝামাঝি বা রমাদানের শেষে গিয়ে আমরা আসলে জাকাতের টাকা দিয়ে বা এইভাবে ওইভাবে এইগুলো করব। দয়া করে প্ল্যান করুন এমন ভাবে যাতে রমাদানের আগেই অন্তত আমরা মানুষের কাছে সাহরি এবং ইফতার যতটুকু সম্ভব পৌঁছে দিতে পারি। আদারওয়াইজ তারা যদি রমাদানেই অভুক্ত থাকে তখন রমাদানের শেষ দশকে এসে দান সদকা করে নিঃসন্দেহে এটি তাদের জন্য কোনো কিছু কল্যাণকর বয়ে আনবে না। প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাই, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের একাডেমিক এবং সামাজিক উভয় কাজগুলোকে একসাথে এই রমাদানে সুস্থতার সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই সেশনে যারা আমাদের সাথে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছিলেন অথবা যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদেরকে রমাদান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত পৌঁছে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি রমাদান কেন্দ্রিক যে পরিকল্পনা করেছি স- যাদের পক্ষে সম্ভব সর্বোচ্চটুকু বাস্তবায়নের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালাবেন। সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের সেশন এখানে শেষ করছি ইনশাআল্লাহ।